প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটা রু গাছ শুকনো একটা গরু কিনছিলাম, যে ওইটা একটা ভিডিওতে দিছিলাম। ওই গরুটা এটা আগে তো খাওয়া দাওয়া কিছুই করতো না, এটা পলিথিন খাইয়া ফেলাইছিল। আর হয়েছে লাম্পিস ডিজিজ হয়েছিল, এমন অবস্থা হয়েছিল এটা শুইলে মাথায় পানি দিয়ে উঠাইতে হইতো, দাঁড়াইতে পারতো না, শুইলে দাঁড়াইতে পারতো না। আর এখন মাসাল্লাহ অনেকটা তাজা হয়েছে, অনেকটা ইয়ে হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে। হ্যাঁ, দেখেন এখন খাচ্ছে, প্রচুর পরিমাণে খায়। এখন তো গাছের অভাব, তারপরেও দেখেন খাচ্ছে ভালোই, এখন যা পায় সামনে তাই খায়। এটা চিকিৎসা করে এখন ভালো করছি। এটা পলিথিন খাইয়া ফেলাইছিল, লাম্পিস ডিজিজ হয়েছিল। পলিথিন যে ভালো হয়েছে, এমন গুটি গুটি পলিথিন বের হয়েছে এটা পেট থেকে, মলের সাথে। দেখেন এটা যাত্রা কোয়ালিটি তো অনেক সুন্দর একটা, যেটা বলে কোয়ালিটিফুল একটা গরু। দেখেন পাওগুলা কত মোটা মোটা, হ্যাঁ, মোটা মোটা। লেজটা দেখেন, লেজের গঠনটা দেখেন কত মোটা, হ্যাঁ, একদম শাহিওয়ালের মধ্যে 100% শাহিওয়াল যেটা, ওইটাই এটা। এই যাত্রা কানগুলো অনেক লম্বা লম্বা। দেখেন যা পায় এখন তাই খায়। আগে তো কোনো খাবারই খাইতো না, শুধু খালি দানাদার খাইতো। এখন দানাদার বন্ধ করে দিছি, কারণ এটা 2-3 বছর পালবো আমি, যার ফলে এখন থেকে দানাদারটা বন্ধ করে দিছি। হ্যাঁ, দানাদার যদি এখন থেকে খাওয়াইতে পোলানো যাবে না, অনেক টাকা ইয়ে হয়ে যাবে, আমার ব্যয় হবে তার পিছনে। তাই 2 বছর থেকে, যখন বেচার 2 বছর আগের থেকে এটা গোয়ালে বাঁধবো, রাজীব এগুতে বাঁধবো। বাঁধার পরে ওইটা থেকে, তখন থেকে তাকে দানাদার, প্রচুর পরিমাণ দানাদার দেবো। এখন আমি ভাবতেছি কিছু সাইলেস আনবো, সাইলেস খাওয়াবো। সাইলেস খাওয়াইলে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। দেখেন যা পায় তাই খায়। মটকা ফুল ওই গাছ ওইটাও খাচ্ছে, মটকা ফুলের গাছ ওইটাও খাচ্ছে ও। রাজীব এগ্রোতে এটা সবচেয়ে সেরা বাছুর, এই বাছুরটি সবচেয়ে ভালো, এখানে মধ্যে সবচেয়ে ভালো বাছুর এটা। এটা যদি আমি আল্লাহর রহমতে বড় করতে পারি, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, তাহলে আমি একটা ভালো একটা রেজাল্ট পাবো এই বাছুরটা থেকে। তাই তো স্বপ্ন নিয়ে এটা পালতেছি। আসলে মানুষের স্বপ্ন দেখতে তো ইয়া নেই, তাই স্বপ্ন দেখতেছি এটা নিয়ে, একটা ভবিষ্যতে একটা ভালো কিছু আশা করি এটা থেকে আসবে। দেখেন মাথার গঠনটাও দেখেন কত সুন্দর, মাথার গঠনটাও অনেক সুন্দর। দেখছেন যা পায় এখন তাই খায়। আর একটা জিনিস হলো, আসলে যদি আমার অভিজ্ঞতা না থাকতো, তাহলে এই বাছুরটাকে আমি বাঁচাইতে পারতাম না। দেখা যায় যে চাপা ফুলা যেত, চাপার নিচে পানি আসতো, এরকম একটা একটা অবস্থা হয়েছিল। অনেকে বলছে এটা বাঁচবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এটা ট্রিটমেন্ট ভালো দেওয়ার ফলে এটা বেঁচে গেছে। তাই আমি এটা নিয়ে একটা স্বপ্ন দেখতেছি। আচ্ছা, ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।